আমি মারা যাবার পর তার ছেলে তার মাকে একটি বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। ছেলেটা মাসে একবার করে মায়ের সাথে দেখা করতে আসতো। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে ছেলেটার কাছে ফোন আসলো এবং বলল, আপনার মার শরীরটা ভালো যাচ্ছে না, দিন প্রায় ফুরিয়ে এসেছে, আপনি একবার এসে আপনার মায়ের সাথে দেখা করে যান। খবর শুনে ছেলেটা দ্রুত বৃদ্ধাশ্রমে আসলো। এসে মায়ের পাশে বসলো এবং মাকে বলল, ছেলে, মা, তোমার কিছু দরকার হলে বলো, আমি এনে দেই। মা, তেমন কিছুর দরকার নেই বাবা, আমি কিছু কথা বলছি, তুমি সেগুলো লিখে নাও। এই বৃদ্ধাশ্রমের ভাঙা দরজাগুলো ঠিক করে দিও, কেননা শীতের সময় রাতে যখন প্রচণ্ড শীত নামে তখন এখানকার সকল বৃদ্ধ ঠান্ডায় কাঁপতে থাকে। গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও, কেননা যখন প্রচণ্ড গরম পড়ে তখন এই গরম পানিতে তৃষা মেটানো যায় না। সম্ভব হলে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘরটাও ভালো করে নিও, কেননা রান্নাঘরের সমস্যার কারণে অনেকদিন আমাকে না খেয়ে থাকতে হতো। ছেলেটা এগুলো শুনে বেশ অবাক হয়ে গেল। সে তার মাকে বলতে লাগলো, ছেলে, মা, আমি এর আগে অনেকবার এখানে এসেছি, কিন্তু কই, তুমি তো এর আগে কখনোই অভিযোগ দেওনি, তাহলে আজ এসব কেন বলছো? মা বলল, বাবা, আমি তো এখানে থেকে থেকে শীত, গরম ও খাবারের সমস্যাগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমি এই কারণে তোকে এসব বলছি যে তোর বৃদ্ধ বয়সে যখন তোর সন্তানেরা এখানে তোকে রেখে যাবে তখন তুই এসব সমস্যা কিভাবে সইবি? কারণ আমি তো তোকে অনেক আদরে মানুষ করেছি রে বাবা। মায়ের ভালোবাসা কি আমরা কখনো বুঝতে পারি না। শত জনম চেষ্টা করলেও হয়তো কখনো বুঝতে পারবো না। মা শেষ বেলাতেও সন্তানের কথাই ভাবে, সন্তানের ভালোর কথাই ভাবে। মায়ের তুলনা এই পৃথিবীতে আর কারোর সাথেই হবে না, কোনো কিছুর সাথেই না।